Before lecturer, we have already discussed nuclear power plant working principle and the block diagram of the nuclear power plant. Today I will be discuss about construction and working of nuclear reactor. Construction and working of nuclear power plant. Construction of nuclear power plant reactor. Reactor, we will draw the reactor. This is the construction of reactor. This the outer part is called safety cover. The reactor are mainly two parts. One is reactor core. That's called is reactor core. এই যে বাইরে এই যে পার্টটা এটাকে আমরা কি বলছি কোর। কোরের মধ্যে কি থাকছে? কোরের মধ্যে মেনলি থাকছে ফুয়েল। এই ফুয়েলটা কি ফুয়েল ইউজ হয়? এই ফুয়েলটা মেনলি ইউরেনিয়ামের ফুয়েল ইউজ হয়। ইউরেনিয়াম 235 92 ইউরেনিয়াম 235 ফুয়েল মেনলি ইউজ হয়। কি হবে এবার? এই যে ফুয়েল থাকছে ইউরেনিয়াম 235, এই ফুয়েলের সঙ্গে আর এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মডারেটর। তাহলে আমরা কি পাচ্ছি? মেনলি রিঅ্যাক্টরের মধ্যে মেনলি দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে রিঅ্যাক্টর কোর আর একটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। এটাকে আমরা বলছি হিট এক্সচেঞ্জার। এই দুটো পার্ট আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখব এখানে মেনলি কি থাকে এই কোরের মধ্যে থাকছে মডারেটর আর কন্ট্রোলিং রড। আর একটা থাকছে এটাকে আমরা বলছি মডারেটর এগুলো। আর এটাকে বলছি আমরা এই যে রডের মতো আছে লম্বভাবে, এটাকে আমরা কি বলছি? কন্ট্রোলিং রড। এটাকে আমরা বলছি কন্ট্রোলিং রড। এবার আমরা দেখব এই যে কোরের মধ্যে তাহলে মেনলি এটা হচ্ছে মডারেটর, কন্ট্রোলিং রড আর ফুয়েল। এই ফুয়েলটা কি? ইউরেনিয়াম 92 ইউরেনিয়াম 235 ফুয়েল থাকছে। এই ফুয়েলটাকে সঙ্গে আমরা যখন নিউট্রন দিয়ে আঘাত করব বা বোমবার্ন করব, 92 ইউরেনিয়াম 235 দিয়ে বোমবার্ন করব, তখন কি উৎপন্ন হবে? কি দিয়ে? একটা নিউট্রন দিয়ে যখন বোমবার্ন করব, মুক্ত নিউট্রন বা হেভি মুভমেন্ট ফ্রি নিউট্রন দিয়ে যখন বোমবার্ন করব, তখন আমরা কি পাবো? 56 বেরিয়াম 141 প্লাস ক্রিপ্টন 3692 প্লাস 3টে নিউট্রন পাবো
প্লাস প্রচুর পরিমাণে এনার্জি পাবো। এই যে এনার্জি, এই এনার্জিটা এখানে প্রচুর পরিমাণে প্রডিউস হবে কার মধ্যে, এই রিয়াক্টারের মধ্যে। আর 3টে আমরা নিউট্রন পাচ্ছি। তাহলে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে আমরা দেখছি মেন পার্ট একটা রিয়াক্টারের মধ্যে মেন হচ্ছে ফুয়েল, ইউরেনিয়াম ফুয়েল। আমরা থার্মাল পাওয়ার ক্ষেত্রে কি দেখেছি, যে আমরা থার্মাল এই যে এখানে যে হিট পাচ্ছি, ইউরেনিয়ামকে আমরা বোম্বান করে এনার্জি পাচ্ছি, এনার্জি থার্মাল পাওয়ারের ক্ষেত্রে আমরা কি করেছি, এই কোলকে বার্ন করে আমরা হিট জেনারেট করেছি। কিন্তু আমরা কেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আল্ট্রা মডার্ন বলছি, কারণ হচ্ছে যে আমরা 1 কেজি ইউরেনিয়ামকে বার্ন করলে বা বোম্বান করলে যে পরিমাণে এনার্জি পাবো, 400 টন কোলকে পোড়ালে সেই পরিমাণে আমরা কি পাবো, এনার্জি পাবো। তার জন্য আমরা ইউরেনিয়ামটা বর্তমানে খুব ব্যাপকভাবে উন্নত প্রযুক্তির মধ্যে পড়ছে। এবার আমরা কি দেখব, যে এখানে ফুয়েলটাকে বার্ন করে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে, তার সঙ্গে কী হচ্ছে, 3টে নিউট্রন হচ্ছে। এবং এখানে যে ইউরেনিয়াম হিট জেনারেট হচ্ছে, হ্যাঁ, এখানে 3টে নিউট্রন হচ্ছে, সেই 3টে নিউট্রনের মধ্যে 3টে নিউট্রন প্রডিউস হচ্ছে, সেই 3টে নিউট্রন হাইলি মুভমেন্ট ক্যারেক্টারিস্টিক। সেই হাইলি মুভমেন্ট নিউট্রনকে দুটো নিউট্রনকে অ্যাবজর্ব করার জন্য, এবং একটা নিউট্রনকে, আগে লেকচারে আমরা বলেছি, একটা নিউট্রনকে স্লো ডাউন হওয়ার জন্য আমরা কী করছি, মডারেট ইউজ করছি। আর কন্ট্রোলিং রড দিয়ে আমরা কী করছি, এটাকে কন্ট্রোল করছি। কন্ট্রোলিং রড আর মডারেট এই একসঙ্গে আমরা কাজে লাগিয়ে কী হচ্ছে, এই দুটোকে এই দুটো নিউট্রন আমরা কী হচ্ছে, অ্যাবজর্ব করে এটাকে স্লো ডাউন করছি। তাহলে আমরা মডারেট হিসাবে মেনলি কী ইউজ করি, এখানে জল হতে পারে, ওয়াটার অর গ্রাফাইট। তাহলে আমরা কেন করছি, কারণ এখানে যে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে, এই হিট জেনারেটের জন্য যে হিট জেনারেট হয় সেটা প্রচণ্ড হার্মফুল হতে পারে মানব শরীরে, বা ওখানে যে অর্কার থাকে তার ক্ষতি করতে পারে। তাছাড়া রেডিওঅ্যাক্টিভ যেগুলো রেজ নির্গমন হচ্ছে সেখান থেকে মুক্তির জন্য এই সেফটি কভার ইউজ হচ্ছে। আর মডারেটর দিয়ে আমরা কি করছি, এই যে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে, এই যে 3টে নিউট্রন তৈরি হচ্ছে, 3টে নিউট্রনের মধ্যে দুটোকে অ্যাবজর্ব করে একটাকে স্লো ডাউন করার জন্য আমরা মেনলি মডারেট ইউজ করছি। আর প্রচুর পরিমাণে যে হিট জেনারেট হচ্ছে সেটার জন্য চারিদিকে আমরা একটা সেফটি কভার কংক্রিটের ইউজ করি। তাহলে এখানে একটা আমরা মেন পার্ট কি পেলাম, রিয়াক্টরের মধ্যে একটা হলো কোর, এবং কোরের মধ্যে যে নিউক্লিয় পাওয়ার এনার্জি জেনারেট হচ্ছে সেটা একটা রড দিয়ে গিয়ে হিট এক্সচেঞ্জারে যাচ্ছে। হিট এক্সচেঞ্জারে কী থাকছে, একটা টিউব বা পাইপ থাকছে, যে টিউব দিয়ে আমরা কি কুলিং ওয়াটার আসছে, একটা দিয়ে কুলিং ওয়াটার এসে হিট এক্সচেঞ্জ করছে, এখানে হিট এক্সচেঞ্জ করে এখানে সুপার হিট জেনারেট করছে, সুপার হিট জেনারেট করে সুপার হিট স্টিম কনভার্ট করছে, পাম্প দিয়ে এটা টারবাইন ব্লেডে গিয়ে পড়ে তখন আমরা কারেন্ট জেনারেট করছি। এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য reactor, construction and working principle of the reactor. Then we discuss about construction working principle of nuclear reactor হচ্ছে, then we will discuss fuel use in nuclear power station. Fuel used in nuclear power station. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে বলতে আমরা কি ধরনের ফুয়েল ইউজ করি, আমরা দেখেছি যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে আমরা মেন ফুয়েল বলতে যে ফুয়েল ইউজ করি সেটা নিউক্লিয়ার যে চেন, সেই রিঅ্যাক্টরের মধ্যে যে নিউক্লিয়ারের চেন সেটাকে ধরে রাখার জন্য মেনলি আমরা কি এখানে রেডিও অ্যাক্টিভ মেটালস নর্মালি ইউজ করি, ইউরেনিয়াম 235 or 236 or অ্যান্ড প্ল্যাটিনিয়াম 239 ইউজ করি। তো আমি তোমাদের এখানে একটা নোট দিয়েছি ফুয়েলের ওপর, ফুয়েল ইউজ ইন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং নোটটা আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে ফুয়েল ইউজড ইন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার ফুয়েল ইজ দ্য ফুয়েল দ্যাট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। কী বলছে, নিউক্লিয়ার ফুয়েল হচ্ছে এক ধরনের তেল বা ফুয়েল যেটা কোথায় ইউজ হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। এর আগের লেকচারে তোমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় কী আছে সেটা দেখালাম। নিউক্লিয়ার রিঅ্যাক্টর মেনলি দুটো পার্ট, কোরের মধ্যে কী থাকছে, ফুয়েলটা থাকছে। তো সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে যখন আমরা এই ফুয়েলটা ইউজ করি টু সাস্টেন
এ নিউক্লিয়ার চেন রিয়াকশান। সাস্টেন মানে ধরে রাখে বা কন্টিনিউ করে রাখে। কোনটা? নিউক্লিয়ার চেন রিয়াকশান। নিউক্লিয়ার চেন রিয়াকশান বলতে আমার কোনটা বোঝাচ্ছে? এই যে তোমাদের এখানে দেখালাম 92, এই যে রিয়াকশানটা বোঝাচ্ছে, এটাই নিউক্লিয়ার চেন রিয়াকশান। 92 দিয়ে হাইলি মুভমেন্ট নিউট্রন দিয়ে অ্যাটাক করলে বা বোমবান করলে ক্রিপ্টন বেরিয়াম হচ্ছে এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট প্রডিউস হচ্ছে, এখানে 3টে নিউট্রন প্লাস এনার্জি। আবার ইউরেনিয়ামের সঙ্গে কি করছে? এ বোমবান করছে প্রত্যেকটা নিউট্রন। এই যে এটাকে বলছে নন কন্ট্রোল চেন। যখন আমরা রিয়াক্টরের মধ্যে কী হচ্ছে? কন্ট্রোলিং চেন হচ্ছে, তখন আমরা কী করছি? দুটোকে অ্যাবজর্ব করছি, এই দুটোকে অ্যাবজর্ব করছি, আর এই স্লো ডাউন নিউট্রন করছি। স্লো ডাউন নিউট্রনটা গ্রাফাইট আর ওয়াটার দিয়ে করছি। স্লো ডাউন নিউট্রন করার পর সেটা আবার ইউরেনিয়ামের সঙ্গে কন্টিনিউয়াসলি তাহলে চেনটা কন্টিনিউয়াস রাখছে। তাহলে আমরা এই জন্য আমরা বলছি দ্য সাস্টেন এ নিউক্লিয়ার চেন রিয়াকশান। সাস্টেন মানে কন্টিনিউ রাখছে কোনটাকে? নিউক্লিয়ার চেনটাকে। দিস ফুয়েলস আর ফিসেবল। ফিসেবল মানে যে ফুয়েলটা থাকে এটা মানে কার ফুয়েল থাকে? ইউরেনিয়াম ফুয়েল। সেই ইউরেনিয়াম ফুয়েলটা মানে ভেঙে যায়। ফিসেবল মানে ভাঙনযোগ্য। অ্যান্ড দ্য মোস্ট কমন নিউক্লিয়ার ফুয়েলস আর দ্য রেডিও অ্যাক্টিভ। বলছে মোস্ট যে নিউক্লিয়ার ফুয়েলগুলো ইউজ হয়, নিউক্লিয়ার ফুয়েল বললাম অনেক ধরনের ইউজ হয়, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম 235 এর 236, 238 এগুলো ইউজ হয়। তার মধ্যে কি বলছি? যে অ্যান্ড দ্য মোস্ট কমন নিউক্লিয়ার ফুয়েল আর দ্য রেডিও অ্যাক্টিভ মেটালস। এখানে কি? দ্য ফুয়েলস আর ফিসেবল মানে যে ফুয়েল বা তেলটা ইউজ হচ্ছে সেটা ভাঙা যায় বা বিভাজ্য করা যায়, ভাঙা যায়। অ্যান্ড দ্য মোস্ট কমন নিউক্লিয়ার ফুয়েলস আর দ্য রেডিও অ্যাক্টিভ। যে মোস্ট ফুয়েল যেগুলো কমনলি ফুয়েল ইউজ হয় সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয়। কোনগুলো? মেটালিক ফুয়েল ইউরেনিয়াম 235 অ্যান্ড প্ল্যাটিনাম 239 নর্মালি এগুলো ইউজ হয়। নর্মালি আমরা কোনটা ইউজ হয়? ইউরেনিয়াম 235। এবার কীভাবে ইউজ হচ্ছে দেখো। হোয়েন ইউজ ইন এ রিয়াক্টর দ্য ফুয়েল ইউজড ক্যান হ্যাভ এ ভ্যারাইটি অফ ডিফারেন্স ফর্ম। বলছে রিয়াক্টরের মধ্যে যখন আমরা ফুয়েল ইউজ করছি, দেখালাম তোমাদের কীভাবে ইউজ করি। রিয়াক্টরের মধ্যে যখন ফুয়েল ইউজ করছি, এটা বিভিন্ন তার যে রূপ, বিভিন্ন ধরনের রূপে বা বিভিন্ন ধরনের ফর্মে এটাকে আমরা ইউজ করি। কী ফর্ম হতে পারে? সেটা মেটালিক ফর্ম হতে পারে, অ্যালাউ অর সাম সর্ট অফ অক্সাইড ফর্ম হতে পারে। মোস্ট নিউক্লিয়ার আর রিয়াক্টার্স আর ফুয়েলস। মোস্ট নিউক্লিয়ার আমরা রিয়াক্টারের মধ্যে যেটা ইউজ করি সেটাকে ফুয়েল রূপে উইথ এ কম্পাউন্ড আর ইউরেনিয়াম ডাইঅক্সাইড, যেটার কম্পাউন্ড হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে। দ্য ইউরেনিয়াম ডাইঅক্সাইড ইজ পুট টুগেদার। ইউরেনিয়াম ডাইঅক্সাইড কোথায়? রিয়াক্টরের মধ্যে যদি একসঙ্গে পুট করি ইন ফুয়েল অ্যাসেম্বলি একসঙ্গে, অ্যান্ড দ্য ইনস্টেড ইনটু দ্য নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে যখন ফোন করবো, হোয়েন ইট ইজ ক্যান স্টে ফর সেভারেল মান্থস অর আপ টু এ ফিউ ইয়ার। যখন এটা মাস বা অনেক বছর ধরে এটা যখন ওই রিয়াক্টরের মধ্যে থেকে যাবে, তখন কী হবে এভাবে? তাহলে ওখানে অনেক দিন ধরে থেকে গেলে ক্রমশ চেন করতে ক্রমশ কী হবে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট কারেন্ট প্রডিউস করতেই থাকবে। তাহলে এভাবে যখন হোয়েল ইন দ্য রিয়াক্টার্স দ্য ফুয়েল আন্ডারগোজ নিউক্লিয়ার ফিশন অ্যান্ড রিলিজ এনার্জি। কী হবে? যখন রিয়াক্টরের মধ্যে ফুয়েলটা কী হবে? ক্রমশ ও কন্টিনিউয়াসলি ইউরেনিয়ামের সঙ্গে ফ্রি নিউট্রনগুলো ক্রমশ বিক্রিয়া করে কী হবে? ফিশন হবে, নিউক্লিয়ার ফিশন হবে, বেরিয়াম হিপ্টন সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জি নির্গমন হবে। রিলিজ এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি নির্গমন হয়। দিস রিলিজড এনার্জি ইজ ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি। যে এনার্জিটা আমরা কি করছি? ইলেকট্রিসিটি জেনারেট করছি। কীভাবে জেনারেট করছি? তোমাদের আগের লেকচারে আমি দেখিয়েছি যে ওখানে আমরা কি করছি? যে ফিশন হচ্ছে, ইউরেনিয়ামের ফিশন হচ্ছে রিঅ্যাক্টরের মধ্যে কার সঙ্গে? ফ্রি নিউট্রনের সঙ্গে বোম্বান করে যে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে, যে রিলিজ এনার্জি মানে হিটটা জেনারেট হচ্ছে। সেই জেনারেট হিটটা কি করছে? ওই হিট এক্সচেঞ্জার দিয়ে কুলিং ওয়াটার বা ঠান্ডা জলকে কী করছে? সুপার হট স্টিমে কনভার্ট করছে। সেই স্টিমটা টারবাইন ব্লেডে সংঘর্ষিত হয়ে থ্রু পাম্পে গিয়ে টারবাইন ব্লেডের সঙ্গে লেগে টারবাইন ঘুরে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি। ঠিক আছে। ঠিক এনার্জি ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি, এভাবে আমরা ইলেকট্রিসিটিটা প্রডিউস করছি। নিউট্রন রিলিজড ডিউরিং দ্য ফিশন প্রসেস অ্যালাউ ফর এ ফিশন চেন রিয়াকশন টু অকার্স। এটা নিউট্রন রিলিজ কোথায়? যে আমরা বললাম যেখানে এখানে আগে আমরা কী হতো? এখানে কি হচ্ছে? ইউরেনিয়াম হচ্ছে আর সঙ্গে তিনটে করে আমরা কি দেখব? রিয়াকশানটা আমি দেখাই তোমাদের। এখানে
ইউরেনিয়ামের সঙ্গে রিয়াকশনে ক্রিপ্টন বেরিয়াম পাচ্ছি, 3টে করে নিউট্রন পাচ্ছি। এই যে দুটোকে অ্যাবজর্ব করে একটা কন্টিনিউয়াসলি এভাবে যে নিউট্রন পাচ্ছি, এটাই বলছি নিউট্রন রিলিজ ডিউরিং দিস ফিশন প্রসেস। ফিশন ওটা প্রসেস দেখালাম, ওখানে নিউট্রন অ্যালাউ ফর ফিশন চেন রিয়াকশন টু অকার্স অ্যালাউইং এনার্জি টু বি জেনারেটেড কন্টিনিউয়াসলি। এভাবে কি হবে, কন্টিনিউয়াসলি তাহলে কন্টিনিউয়াসলি জেনারেট করতেই থাকবে। This fuel is removed from the reactor after large amount of the fuel. বলছে the fuel is removed from the reactor after large amount of fuel have undergone fission. Undergone বলতে আমরা যখন ইউজ করে নিয়েছি অনেক দিন ধরে বা অনেক লং টাইম ধরে যখন ফুয়েলটাকে ইউজ করে নেব, তখন আমরা কি করব, the fuel is removed from reactor, রিয়াক্টর থেকে ফুয়েলটাকে বার করে নেব। ঠিক আছে, দ্য ইউজ নিউক্লিয়ার ফুয়েল ইজ নোন অ্যাজ, যে নিউক্লিয়ার রিয়াক্টর থেকে যে ফুয়েলটা বার করে নেব সেটাকে আমরা কি বলবো, স্পেন্ট অর ইরেডিয়েটেড ফুয়েল। ঠিক আছে, আফটার ইউজ দ্য ফুয়েল মাস্ট বি কুলড। আমরা যে ফুয়েলটাকে স্পেন্ট অর ইরেডিয়েটেড ফুয়েলটাকে আমরা কী করবো, কুল করব, যেটা অনেক দিন ধরে ইউজ হয়েছে এবং এক্সট্রিমলি হট প্রডিউস হয়েছে, প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে তেলটা। দ্য স্পেন্ট ফুয়েল ইজ প্লেসড, দ্য স্পেন্ট মানে যে রিয়াক্টর থেকে যে স্পেন্ট অলরেডি ইউজ হয়েছে আন্ডার গোন ফুয়েল, সেটাকে আমরা বার করে কী করবো, দ্য স্পেন্ট ফুয়েল ইজ প্লেসড, কোথায় রাখবো, প্লেসড করবো কোথায়, ইন লার্জ ডিপ পুলস অফ ওয়াটার, গভীর পুল বা নদীর মধ্যে আমরা জলের সঙ্গে রাখবো। দ্যাট অ্যাক্টস এ কুল্যান্ট, যেটা কুল্যান্ট হিসাবে কাজ করবে। অ্যান্ড এজ এ রেডিয়েশন শিল্ড, কী করব, আর চারিদিকটা আমরা কী করি, ওই যেখানে রাখি তার পুলের চারিদিকে শিল্ড করে দেয়, কারণ প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয়ে ওয়ার্কারদের ক্ষতি করতে যেতে না পারে। দ্য কুল্যান্ট প্রপারলি অ্যালাউ দ্য ওয়াটার টু রিমুভ দ্য